আমরা কি আসলেই নামাজ পড়ছি নাকি শুধু শরীর চর্চা করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নামাজ পড়ে অথচ তার আমলনামায় 10 ভাগের 1 ভাগও সওয়াব লেখা হয় না। আবু দাউদ। আজ আমরা জানবো এমন 10টি ভুলের কথা যা আমাদের নামাজকে অর্থহীন করে দিচ্ছে। 1. তাড়াহুড়ো করে নামাজ পড়া। অনেকেই রুকু সেজদা এত দ্রুত করেন যে হাড়গুলো থিত হওয়ার সুযোগ পায় না। সমাধান: ধীর স্থিরভাবে নামাজ পড়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে নামাজ চুরি বলেছেন। মুসনাদে আহমদ। 2. সেজদার সময় পায়ের আঙ্গুল মাটিতে না রাখা। অনেকেই সেজদার সময় পা তুলে ফেলেন। সমাধান: অন্তত একটি আঙ্গুলের পেট মাটিতে লেগে থাকা ফরজ এবং 10টি আঙ্গুল কিবলার দিকে থাকা সুন্নাত। সহিহ বুখারী। 3. ইমাম রুকুতে যাওয়ার আগে নিজে চলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এমন ব্যক্তির মাথা গাধার মাথার মতো হয়ে যেতে পারে। সহিহ বুখারী। 4. দৃষ্টি এদিক সেদিক রাখা, আকাশের দিকে তাকানো বা ডানে বামে নজর দেওয়া। সমাধান: দৃষ্টি থাকতে হবে সেজদার জায়গায়। এটি একাগ্রতা বা খুশুখুজুর পরিপন্থী। 5. সূরা ফাতিহা পড়া, কোনো বিরতি ছাড়া এক নিঃশ্বাসে সূরা শেষ করা। সমাধান: প্রতিটি আয়াতের পর থামা সুন্নত। আবু দাউদ। 6. কোনোই মাটিতে লেপ্টে রাখা। সেজদার সময় পুরুষরা কুকুর বা বিড়ালের মতো কোনোই মাটিতে বিছিয়ে দেয়। সমাধান: কোনোই মাটি থেকে উপরে এবং শরীর থেকে আলাদা রাখতে হবে। সহিহ বুখারী। 7. কাপড় গুটিয়ে রাখা, প্যান্ট বা জামার হাতা বাদ করে নামাজ পড়া। সমাধান: নামাজে কাপড় গোটানো নিষেধ করা বা মাকরুহ তাহরিমি। সহিহ মুসলিম। 8. তাকবীরে তাহরিমার সময় হাত না ওঠানো, কানে হাত না ঠেকিয়ে দায় সারাভাবে হাত তোলা। সমাধান: পুরুষরা কান পর্যন্ত এবং মহিলারা কাঁধ পর্যন্ত হাত তোলা সুন্নতে মুআক্কাদা। 9. পিঠ সোজা না রাখা, রুকুতে পিঠ ধনুকের মতো বাঁকা করে রাখা। সমাধান: রুকুতে পিঠ এমন সোজা রাখতে হবে যেন পিঠে পানির গ্লাস রাখলে পড়ে না যায়। 10. মনে মনে নিয়ত না থাকা, শুধু মুখে কিছু শব্দ আওড়ানো কিন্তু মন অন্য জগতে। সমাধান: নিশ্চয় মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নামাজে দাঁড়ালে অন্তরকে আল্লাহর সামনে হাজির রাখতে হবে। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। তাই আসুন দায়সারাভাবে নামাজ না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছ। সহিহ বুখারী হাদিস 631। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন।